তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা, জোরে বলেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছে যে মুসলমান মানে আল্লাহর নবীর উম্মত বা আল্লাহর বান্দা আর যারা আল্লাহকে অস্বীকার করে, মুনাফিক, কাফের, মুশরিক, এখানে মুনাফিকের কথাটা বলছে আর কি, বুঝছেন? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটা হাদিস আছে, একটাতে মুশরিক বলা আছে, একটাতে মুশরিক কাফের দুইটা বলা আছে। কেমন সরি, একটাতে কাফের বলা আছে আর একটাতে মুশরিক কাফের দুইটা বলা আছে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন যে আল্লাহ নবী বলছে নিশ্চয়ই মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা আর ফরজ নামাজ ত্যাগ করা। কারণ মুনাফিকের জন্য ফজর আর ঈশা পড়া কষ্ট হয়ে যায়। কত ভাগ মুসলমানের দেশ? এখনো 90 ভাগ। কমে না রে ভাই, কমে না। কয় যে মানির মান জুতা দিয়ে যায় না, এখনো কমে না 90 ভাগ। হ্যাঁ নাও মার খেমুনি তো বড় বড় হুজুররা বা রাজনীতির নেতারা সব এই জায়গায় এসে কথা বলে 90 ভাগ মুসলমান দেশ। কি কয় 90 ভাগ মুসলমান দেশ? মুসলমানদের হয় কেমনে আসলে? মানে কোন কাজ করে মানে মুসলমান, কোন কোন কাজে মুসলমান হয়? আমরা তো জানি যে অনেক কাজে মুসলমানিত্ব চলে যায়। এখন যাই হোক, কেউ যদি আল্লাহকে মেনে চলে মুসলমান হয় তাহলে ওকে আল্লাহ জান্নাত দেবে। আর যদি কেউ মানুষকে মেনে মুসলমান হয়, ওই মানুষের যা ক্ষমতা সে তা দিবে তাকে, যদি পারে বাঁচাবে। বলেন আন জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনার রাজুলি, জোরে বলেন তো, দেখেন তো মুখস্থ হয় কিনা, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বলেন বান্দা শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। কাফের কি মুসলমান? মুশরিক কি মুসলমান? কত ভাগ মুসলমানের দেশ? আল্লাহর নবী বলছে বান্দা আর মুশরিক কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? যে নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে মুশরিক ও কাফের। আমি বলিনি, ফতোয়া দিচ্ছি না, ওয়াল্লাহি ফতোয়া দিচ্ছি না, অনুবাদ করতেছি। কেমন কি করতেছি? এবার আপনি মুসলমান কেমনে হবেন, আল্লাহর জান্নাতে কেমনে যাবেন, সিদ্ধান্ত কার? তো জান্নাতে যাওয়ার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ জরুরি হয়, জামশেদ ভাই আমি তো অনেকদিন পড়িনি। জান্নাতে যাওয়ার জন্য যদি জানা বন্ধ করে দিতে হয়, নেশা বন্ধ করে দিতে হয়, জামশেদ ভাই আমি তো এখনো গতকালকেও পড়ে আসছি নেশা অথবা জানা। জান্নাতে যাওয়ার জন্য যদি সুন্নতকে মেনে চলতে হয়, হালাল মেনে হারামকে সবসময় বর্জন করতে হয় যদি জান্নাতকে পেতে হলে, আমি তো আধা ঘন্টা আগে এখানে আসার আগে আমার প্রেমিকার সাথে কথা বলে আসছি, একজন লোককে টাকা দিবে বলে দেই নাই, একটা লোককে ধমক দিয়ে আসছি, আব্বাকে ধমক দিয়ে আসছি, আম্মার সাথে জোরে কথা বলে আসছি, একটু আগে আমি আমার বউকে ভাতের প্লেট এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে আসছি এখানে মাহফিল দেখতে। জামশেদ ভাই তাহলে আমার উপায় কি? শোনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ইল্লা মান তাব, অতএব যেই ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায়, ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আল্লাহর জন্য কিছু ভালো কাজ কর্ম করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তার পিছনের যত লিটার মদ খেয়েছে, পিছনে যত লক্ষ কোটি লিটার মদ খেয়েছে, যত ইয়াবা গাঁজা খেয়েছে, যত কিছু করেছে, যত অপরাধ সে করেছে, ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তার সমস্ত গুনাহকে বদল করবে, সাইয়্যাতিন, তার গুনাহকে বদল করবে, হাসানাত, এই মাফ করবে বদল করে নেকি বানায় দেবে গুনাহগুলো। সিদ্ধান্ত আপনাদের, এতদিন যা করেছেন। যদি ঈমান আনেন, আল্লাহর কাছে ফিরে আসেন, ঈমান আনেন, ভালো কাজ করেন, তাহলে পিছনে যত গুনাহ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। আর
আজকে থেকে সমস্ত অপরাধ বাদ দিলাম, সর্বোচ্চ নেক আমল করার চেষ্টা করব, আল্লাহ আমার পিছের সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন করবে, এই আশা আল্লাহর কাছে রাখলাম। কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে ওকে যে আল্লাহর কাছে ভালো কিছু আশা করে, যে আল্লাহর কাছে কি করে, ভালো কিছু আশা করে। ও রূপগঞ্জের মানুষ, জান্নাতে যেতে চাও, নেকিতে পরিবর্তন করতে চাও গুনাহকে, তবে ক্ষমা চাও, ফিরে আসো এবং ভালো কাজ কর্ম করো, গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে রবের সন্তুষ্ট চিত্তে সেই জান্নাতে প্রবেশ করো, যে জান্নাতে স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দিবা, যে জান্নাতে কিশোররা তোমাদের খাদেম হবে, যে জান্নাতে হুরুন ঈন, যে জান্নাতে হুর থাকবে, এমন স্ত্রী পাবা যাকে কোনো চক্ষু কল্পনা করতে পারে না, অসম্ভব। পুরো পৃথিবীর সমস্ত পুরুষের সমস্ত যৌবন একত্রিত করে যদি কল্পনা করা যায় কোনো এক কাল্পনিক রোমান্টিক কিছু, তবু হুরের কোনো কিছুই কল্পনা করা যাবে না। এই এত ডিফারেন্ট হবে, সুবহানাল্লাহ, এত স্পেশাল হবে। সেই জান্নাতে যদি যেতে চাও, জাস্ট গুনাহ থেকে ফিরে আসো, মাপ চাও। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে মাপ চাই আপনাদের জন্য এবং আমার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন এবং আপনারাও নিজেদের জন্য মাপ চাইয়েন। এই কথা বলে আমি আমার আজকের অধিবেশন শেষ করলাম।